লোকে বলে অতি চালাকের নাকি গলায় দড়ি, কিন্তু আজকের গল্পটি এমন এক ছেলেকে নিয়ে যে বোকা সেজে খোদ রাজাকেই বোকা বানিয়েছিল। জানতে চান কিভাবে একটি রূপার মুদ্রা সোনার মোহরের চেয়েও দামি হতে পারে? তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক সেই অসাধারণ গল্পটি। অনেক দিন আগের কথা। এক ছিল প্রকাণ্ড রাজ্য, আর সেই রাজ্যের রাজা ছিলেন যেমন দয়ালু তেমনি রসিক। রাজার দরবারে ছিলেন একজন মন্ত্রী। লোকে বলতো মন্ত্রীর কাছে এমন কোনো সমস্যা নেই যার সমাধান তিনি দিতে পারেন না। তার বুদ্ধির জোরেই রাজ্য চলত একদম ঘড়ির কাঁটার মতো। রাজা তাকে অসম্ভব বিশ্বাস করতেন। কিন্তু যেখানেই গুণ সেখানেই হিংসা। দরবারের অন্যান্য সভাসদ মন্ত্রীর এই নামডাক একদমই সহ্য করতে পারত না। তারা দিনরাত ফোন দিয়ে আটত কিভাবে মন্ত্রীকে রাজার চোখে ছোট করা যায়। একদিন রাজা খোশ মেজাজে দরবারে বসে আছেন। হঠাৎ তিনি মন্ত্রীকে ডেকে একগাল হেসে বললেন, মন্ত্রীমশাই, আপনার বুদ্ধির তো কোনো তুলনাই হয় না, এই আমি মানি, কিন্তু আপনার ছেলেটা, ওরে বাবা, এমন বোকা তো আমি জীবনেও দেখিনি। কথাটা শুনে মন্ত্রী চমকে উঠলেন। সবাই কান খাড়া করল। মন্ত্রী বললেন, মহারাজ, হঠাৎ এমন কথা বলছেন কেন? রাজা অট্ট হাসি দিয়ে উঠলেন, বলবো না তো কি, আমি প্রতিদিন সকালে আপনার ছেলেকে রাজদরবারে ডাকি। তার সামনে দুটো মুদ্রা রাখি, একটা চকচকে সোনার মোহর আর একটা সাধারণ রূপার মুদ্রা। আমি তাকে জিজ্ঞেস করি কোনটা বেশি দামি। আর আপনার ছেলে কি করে জানেন? সে প্রতিবার ওই রূপর মুদ্রা তুলে নেয়। ভাবুন একবার, মন্ত্রীর ছেলে আর কিনা সোনার বদলে রূপও বাঁচল। রাজার কথা শুনে সভাসদরা হো হো করে হেসে উঠল, যেন কত বড় একটা মজার কথা শুনছে। অপমানে লজ্জায় মন্ত্রীর মুখ লাল হয়ে গেল। সেদিন বাড়ি ফিরে মন্ত্রী রাগে কাঁপতে কাঁপতে ছেলেকে ধরলেন এবং বললেন, তোর জন্য আজ আমার সম্মান ধুলোয় মিশে গেছে। তুই প্রতিদিন দরবারে গিয়ে সোনার বদলে রূপোর মুদ্রা তুলে নিস কেন? তুই কি জানিস না সোনার রূপার চেয়ে অনেক বেশি দামি? ছেলের মুখে কিন্তু কোনো ভয় বা লজ্জার চিহ্ন নেই। সে শান্ত গলায় বাবাকে বলল, বাবা, সোনা যে রূপার চেয়ে অনেক বেশি দামি তা কি আমি জানি না? অবশ্যই জানি। মন্ত্রী আরো রেগে গেলেন, জেনে শুনে তাহলে এই কাজ করিস কেন? আমাকে সবার সামনে অপমান করার জন্য? ছেলে মুচকি হাসলো। বাবা, একটু শান্ত হন এবং আমার সঙ্গে আসুন। ছেলেটি তার বাবাকে নিজের ঘরের এক কোণে নিয়ে গেল। সেখানে রাখা ছিল বিশাল এক কাঠের সিন্দুক। সেই সিন্দুকটা খুলতেই মন্ত্রীর চোখ ছানা ভরা হয়ে গেল। সিন্দুকটা কানায় কানায় ভর্তি ছিল রূপোর মুদ্রায়। রূপোর পাহাড়ে ঘরটা যেন ঝলমল করে উঠল। মন্ত্রী অবাক হয়ে বললেন, এত এত মুদ্রা তুই কোথায় পেলি? ছেলেটি এবার তার সেই বিখ্যাত হাসিটা দিল। মহারাজ প্রতিদিন সকালে আমাকে ডেকে ওই খেলাটা খেলেন। তিনি আমাকে বোকা ভেবে খুব মজা পান। আমি বোকার মতো রূপোর মুদ্রাটাই তুলে নেই, আর তিনি আর তার সভাসদরা হাসতে হাসতে আমাকে ওই মুদ্রাটাই দিয়ে দেন। ছেলেটি একটু থামলো, তারপর আবার বলল, বাবা, আসল খেলাটা তো অন্য জায়গায়। আমি যদি কোনোদিন বোকা না সেজে সোনার মোহরটা তুলে নেই, তাহলে কি হবে বলুন তো? রাজা বুঝবেন আমি আর বোকা নই, তার মজা করাও শেষ হয়ে যাবে, আর সাথে সাথে এই খেলাটাও সেদিন থেকে বন্ধ হয়ে যাবে। আমি তো শুধু একটা সোনার মোহরই পাবো, কিন্তু আমার প্রতিদিনের এই রূপার মুদ্রা পাওয়া যে বন্ধ হয়ে যাবে। ছেলের এই কথা শুনে মন্ত্রী থ হয়ে গেলেন। তিনি বুঝতে পারলেন তার ছেলে আসলে বোকা নয়, সে তার চেয়েও অনেক বেশি দূরদর্শী। পরের দিন থেকে যখনই কেউ মন্ত্রীর ছেলের বোকামি নিয়ে হাসাহাসি করত, মন্ত্রী আর লজ্জা পেতেন না, তিনি শুধু মুচকি হাসতেন। কারণ তিনি জানতেন আসল বুদ্ধিমান কে, আর কারা সেই বুদ্ধির খেলায় বোকা বনেছে। গল্পের শিক্ষাটা ঠিক এখানেই। কখনো কখনো বুদ্ধিমানেরা ইচ্ছা করেই বোকা সেজে থাকে। তারা এমন এক খেলা খেলে যা অন্যরা হয়তো কখনোই বুঝতে পারে না। প্রকৃত জ্ঞান সবসময় চোখে পড়ে না, তার জন্য গভীর অন্তর্দৃষ্টির প্রয়োজন। তো বন্ধুরা, গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এমন সুন্দর সুন্দর গল্প নিয়মিত পেতে চাইলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন।